আপনাকে প্রশ্নটা করবার আগে বরঞ্চ রোগীর বাড়ির একজনের কথা শোনাই। আপনার হয়তো এটা শুনে একটু অবাক লাগতে পারে ডক্টর পান্ডে, তার কারণ আপনি একটি বেসরকারি সংস্থাতে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। আপনাদের ক্ষেত্রে আমাদের রোগীর বাড়ির লোকেদের অভিজ্ঞতা আর সরকারি হাসপাতালের ক্ষেত্রে অভিজ্ঞতাটা আকাশ পাতাল তফাৎ। আমি প্রথমে আপনাকে পাতালটা দেখাই। মুর্শিদাবাদ থেকে ছেলের দুর্ঘটনার চিকিৎসা সংক্রান্ত যে যে অভিযোগটি পেয়েছি আমরা, কি বলেছেন রোগীর বাড়ির পরিজন, একবার শুনে নিই। দেখুন, কালকে বেলা 1টার সময় আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বেডে পড়েই ছিল, কোনো ডক্টর দেখছে না, কোনো ডক্টর এখানে পরিষেবাও পাওয়া যাচ্ছে না। কালকে একবার ডক্টর দেখলো, ঢুকেছিল, ঢোকার পরে বলছে যে আপনারা এখান থেকে কলকাতা ট্রান্সফার করে নিয়ে চলে যান। তারপরে ট্রান্সফার করলো না। তারপরে আজকে সকালবেলাতে আমার রোগী সুস্থই হলো না, সকালবেলাতে রোগীকে ছাড় দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে চিকিৎসকরা বলেছিলেন এখানে চিকিৎসা সম্ভব না, কলকাতায় রেফার করে দেবো। তারপর রেফারটাও হলো না, নতুন করে আর চিকিৎসাও হলো না, সকালবেলা ছেড়ে দিলেন ডাক্তারবাবু। অরিন্দমবাবু, এটা যদি সরকারি হাসপাতালের পাতাল দর্শন হয়, তাহলে বেসরকারি হাসপাতালের আকাশ দর্শনটা আমি আপনাকে একটু বলি। সে অভিজ্ঞতা রোগীর বাড়ির লোকেদের আছে। একবার গেলে ডাক্তারবাবুরা ছাড়তে চান না। প্লিজ অরিন্দমবাবু কিছু মনে করবেন না, নির্দিষ্ট করে কারোর কথা বলছি না, কিন্তু ভালো হয়ে গেছে পেশেন্ট, তবু ছাড়ছে না, ডাক্তাররা বিল তুলে যাচ্ছে। এই যে অভিযোগটা পেশেন্টের বাড়ি থেকে আসে, ডক্টর ঘোষ বলছিলেন সব থেকে বেশি করে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার প্রবণতা। অন্য রাজ্যে চলে যান, দক্ষিণ ভারতে চলে যান, বিশেষ ট্রেন ধরে, স্পেশাল আছে, রোগী স্পেশাল। কারণটা কি? ডাক্তারবাবুরা রিচ হবেন, ডক্টর ঘোষ, আমি আমার তাতে আপত্তির জায়গা নেই। জাগুয়ার গাড়ি চড়তে পারেন, তার থেকে দামি গাড়িও চড়তে পারেন, আমার জানা নেই তার থেকে দামি গাড়ি কিছু আছে কিনা, যদি থাকে সেটাও চড়তে পারেন। কিন্তু সেটা চড়ছেন কিসের বিনিময়ে? কিছু অনাবশ্যক টেস্ট লিখে দেওয়ার বিনিময়ে, কিছু অনাবশ্যক পরীক্ষা, প্যাথোলজিক্যাল বা অন্য কিছু, বা কোনো ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে ওষুধটা 15 টাকায় কেনা যায় সেটা না কিনে যে ওষুধটা 45 টাকা দাম সেটা লিখে নিয়ে। ডক্টর পান্ডে, এখান থেকেও কি অবিশ্বাসের সূচনা হয় না? অবিশ্বাস সরকারি হাসপাতালে একরকম, ডাক্তারটা চিকিৎসাই করতে চাইছে না, আবার বেসরকারি হাসপাতালে একরকম, ডাক্তার যা হয়নি তারও চিকিৎসা করতে চাইছে। ডক্টর পান্ডে, তো প্রথম কথা বলি, যেহেতু আলোচনাটা খুব ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে, যে আমাদের একটা খুব বেসিক ডিফারেন্স বুঝতে হবে যে চিকিৎসার কমপ্লিকেশন আর চিকিৎসার অবহেলা বা নেগলিজেন্স, এই দুটো কিন্তু এক জিনিস নয়। যে কোনো অপারেশন, যে কোনো চিকিৎসা, ওষুধ দিয়ে হোক, ইনজেকশন দিয়ে হোক, বা কোনো সার্জিক্যাল প্রসিডিওরে হোক, তার কিছু কমপ্লিকেশন থাকতে পারে। সে কমপ্লিকেশন হলে পরে সেটা যে চিকিৎসা ভুল করেছেন সেটা যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদের পুরো চিকিৎসা বিজ্ঞানের এগেনস্টে আমরা কথা বলবো, কারণ এটা পৃথিবীর সব জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা প্রত্যেকটা লিটারেচারে একদম পরিষ্কার বলা আছে যে এই প্রসিডিওরে করতে গেলে এই কমপ্লিকেশন হতে পারে, তার এতগুলো প্রবাবিলিটি। কিন্তু আমাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে যখনই আমাদের পেশেন্ট ভালো হয়ে যায়, তখন ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা কিছু নেই। যখনই দেখা যায় যে ঠিক মতন আমাদের যেভাবে চেয়েছিলাম চিকিৎসা, তার ফলটা সেরকম হচ্ছে না, তখনই মনের মধ্যে বিভিন্ন রকম ক্ষোভ জমতে থাকে। এখন অনেক সময় কি হয় যে সব সময় পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্টের ক্ষেত্রে এটা বোঝা নাও সম্ভব হতে পারে, আমাদেরও গাফিলতি রয়েছে, আমরা বলছি না যে আমাদের কোনো গাফিলতি নেই, কিন্তু সেখানে একটা প্রপার ওয়ে অফ কমিউনিকেশন থাকা উচিত আপনার ডাক্তারবাবুর সঙ্গে। এবং এখানে পেশেন্ট পার্টিরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, যে তারা প্রথমেই আমার চিকিৎসাটা কি করে কেন ঠিক মতন হলো না সেটা আগে থেকে নিজেরা কেন তার কারণ বা খুঁজে না গিয়ে সরাসরি তার ডাক্তারবাবুর সঙ্গে যদি একটু পরিষ্কারভাবে কথা বলেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই যে কনফিউশন গুলো সেগুলো মিটে যায়। আর আপনি যেটা বলছেন সাউথ ইন্ডিয়াতে চলে যাচ্ছে, আপনি দেখবেন একজন বাঙালি ডাক্তার যে এখানে বসে আছে, সেই সাউথ ইন্ডিয়াতে কোনো একটা হসপিটালে সেখানে একজন বাঙালি ডাক্তারই বসে আছে হয়তো। এবং এটা খুব কমন, কারণ বাঙালি ডাক্তাররা অ্যাকচুয়ালি পৃথিবীর বিভিন্ন প্রান্তে খুব ভালো কাজ করছেন। একজন বাঙালি ডাক্তার যে সাউথ ইন্ডিয়ার হসপিটালে বসে আছে সে ভালো, আর একজন বাঙালি ডাক্তার যে কলকাতায় বা মুর্শিদাবাদ বা রায়গঞ্জে চিকিৎসা দিচ্ছে সে খারাপ। এটা কেন হচ্ছে? এটা বেসিক্যালি মিসট্রাস্টের জন্য হচ্ছে। আপনার একটা বিশ্বাস যে আপনি একটা অন্য জায়গায় গিয়ে একটা ভালো চিকিৎসা পাবেন, হয়তো তার প্রিভিয়াস কিছু কারণ ছিল অনেকদিন আগে, কিন্তু এখন যারা আমরা ইয়ং জেনারেশন চিকিৎসা করছি, আমরা কিন্তু খুব স্ট্রংলি চেষ্টা করছি এই ট্রেন্ডটাকে চেঞ্জ করার। আরেকটা কথা বলি, আমরা আমাদের মাস্টারমশাইদেরকেও দেখেছি যে তারা চিকিৎসা যখন করছেন প্রাণপাত করে চিকিৎসা করছেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা রোগীর পিছনে বসে আছেন, হয়তো তার জন্য তার কোনো মানিটারি বেনিফিট নেই, কিন্তু দিনের শেষে যদি সঠিকভাবে ফলটা না পাওয়া গেল,
তাহলে পেশেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারেরও মনে কিন্তু খুব বাজে একটা প্রভাব হয়। এখন পেশেন্টের বাড়ির লোক কিন্তু সবসময় তার নিজের অ্যাঙ্গেল থেকে সেটা দেখছেন। সেখানে যে ডাক্তারবাবুর এই যে এতটা একটা ডিভোশন দিয়েছে, তার জন্য সেটা ঠিক মতো না হওয়ার জন্য তার মনের মধ্যে কি যাচ্ছে সেটা কিন্তু সবসময় তারা বুঝতে চায় না। আমার মনে হয় এই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটাতে গুরুত্ব দেওয়া উচিত। এবং লাস্ট একটা কথা বলে শেষ করব, অনেকেই একটু আধটু বলেছেন অন্যান্য চিকিৎসক যারা আছেন, যে একটা হসপিটালে যে অ্যাটাচমেন্ট আছে, আপনারাই বললেন অ্যাটাচমেন্ট আছে কিন্তু সেখানে অ্যাট্রাকশন নেই। বাইরের ক্লিনিকে, বাইরের একটা ছোট জায়গায় নার্সিং হোমে তিনি অপারেশন করছেন, কিন্তু এটার প্রয়োজনীয়তা কেন হবে? যদি কোনো ডাক্তারবাবু কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে প্রপারলি রেমিউনারেশন পান, তার যে কাজ করার ইনফ্রাস্ট্রাকচার তার যদি প্রপারলি থাকে, সে যে রিসার্চটা করতে চাইছে সেটা করার যদি ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য প্রভিশন থাকে, তাহলে সে বাইরে যাবে কেন? এই জায়গাটাতে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু এই যে অসুখ, এই অসুখের চিকিৎসা হবে না। আমরা খালি জ্বর তো পাকিয়ে গেলেই হবে না, জ্বরটা একটা খোলার চেষ্টা করতে হবে। এই জায়গাটায় কিন্তু আমাদের খুব গুরুত্ব নিয়ে বিবেচনা করতে হবে যে কেন একজন ডাক্তারবাবুকে নিজের কাজ বাইরে আরেক জায়গায় কি ইনকাম করতে হবে, কেন তার রেমুনারেশনটা এমন হবে না যে তাকে বাইরে কোথাও তাকানোরই প্রয়োজন নেই। সেটা তো একটা ভাববার ব্যাপার আছে, তাই না? ঠিক। ডক্টর পান্ডে, আমি আপনার কথা সূত্র ধরেই ডক্টর ঘোষের কাছে আসবো, ডক্টর অপূর্ব ঘোষের কাছে আসবো।